নমস্কার বন্ধুরা, জেলাতে আবারও স্বনির্ভর দলের মেয়েদের জন্য অর্থাৎ গোষ্ঠীর মহিলাদের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে টোটাল 39টি শূন্যপদ চলে এসছে। যেখানে শুধুমাত্র গোষ্ঠীর যে সকল মহিলারা রয়েছে অর্থাৎ স্বনির্ভর দলের সঙ্গে যে সকল মহিলারা যুক্ত রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ কমিউনিটি অডিটর অর্থাৎ সিএ, এই পদে কিন্তু নিয়োগের এই অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়ে গেল। আজকের এই ভিডিওতে আমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমরা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, কোথায় পোস্টিং পাবে, সমস্ত কিছু A to Z আলোচনা করে দেবো আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে নাও, এরকমই আমাদের আপডেটগুলি প্রতিনিয়তই পাওয়ার জন্য। বন্ধুরা, নোটিফিকেশন বেরিয়েছে 2রা ডিসেম্বর 2025 তারিখে। তোমরা দেখতেই পাচ্ছ যেখানে টোটাল 39টি শূন্যপদে সিএ কমিউনিটি অডিটর এই পদে কিন্তু নিয়োগ শুরু হচ্ছে। যেখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আবেদন শুধুমাত্র করতে পারবে মহিলারা এবং সেই সমস্ত মহিলারা যারা অ্যাক্টিভ SHG গোষ্ঠী বা স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত রয়েছে যারা, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং বলা হয়েছে অ্যাটলাস্ট 2 ইয়ার কিন্তু তোমাকে যুক্ত থাকতে হবে গোষ্ঠীর সঙ্গে। নতুন যারা গোষ্ঠী করেছো তাদের কিন্তু হবে না, মোটামুটি 2 বছরের যেন পুরাতন হয় তোমাদের গোষ্ঠী। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলা হয়েছে এজ লিমিটে বলা হয়েছে 25 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবে। 1/12/2025 তারিখ অনুযায়ী এখানে বয়স কিন্তু ধরা হবে। ঠিক আছে, এবং এইখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানে দেখো শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশেরা আবেদন করতে পারবে এখানে। এবং তাছাড়াও দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিকের সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ যদি হয়ে থাকো এবং সঙ্গে কমার্স ব্যাকগ্রাউন্ড যদি থেকে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এছাড়াও যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারাও কিন্তু এখানে প্রত্যেককে আবেদন করতে পারবে। এছাড়াও এখানে কম্পিউটার নলেজ থাকতে হবে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে এক্সেল, ইন্টারনেট ইত্যাদি ব্যাপারে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। কারণ এই যে সিএ অর্থাৎ কমিউনিটি অডিটরের যে পোস্ট, এখানে কিন্তু তোমাদের এখানে কিন্তু কম্পিউটারের এই সমস্ত জিনিসগুলিতেও কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে, তারপর দেখো আর কি বলেছে এখানে, দেখো কাজ কি রয়েছে কমিউনিটি অডিটরের। তো কাজ হচ্ছে 1 নম্বর সব থেকে মেন কাজ সেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করা। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং অডিট রিপোর্ট ইত্যাদি রিপোর্টগুলি কিন্তু তৈরি করতে হবে তোমাদেরকে। এবং সেই রিপোর্টগুলিকে তোমাদেরকে যে CLF ওয়েব যে পোর্টাল রয়েছে NRLM এর, সেই পোর্টালে কিন্তু তোমাদেরকে রিপোর্টগুলিকে কিন্তু সাবমিট করতে হবে। তার সঙ্গে কিন্তু যে SRLM যে স্টেট পোর্টাল রয়েছে সেখানেও কিন্তু রিপোর্টগুলিকে সাবমিট করতে হবে। ঠিক আছে, এছাড়াও অন্যান্য বিভিন্ন কাজ রয়েছে, যেমন মান্থলি ভিজিট করা, তারপরে তোমাকে বিভিন্ন মিটিংয়ে অ্যাটেন্ড করা ইত্যাদি কিন্তু বিভিন্ন ধরনের কাজ এখানে রয়েছে। তোমরা এখান থেকে চাইলে একবার এটি দেখে নিতে পারো। ঠিক আছে, চলো তারপরে আর কি বলা হয়েছে দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ সিলেকশন কীভাবে হবে দেখো। তো সিলেকশনে প্রথমেই তোমাদের 70 নম্বরের একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে, যেখানে জেনারেল নলেজ থাকছে 5 নম্বরের, বেসিক ম্যাথ অর্থাৎ অঙ্ক থেকে থাকবে তোমাদের 15 নম্বর, লজিক থেকে থাকবে 10 নম্বর, তারপরে ইংরাজি থেকে থাকবে 10 নম্বর, বাংলা থেকে থাকবে 10 নম্বর, SHG রিলেটেড থেকে কিন্তু তোমাদের এখানে 15 নম্বরের প্রশ্ন থাকবে। ঠিক আছে, এবং কারেন্ট অ্যাফেয়ার থেকে 5 নম্বর, টোটাল 70 নম্বরের এই লিখিত পরীক্ষা হবে। এবং তারপরে তোমাদের এখানে কম্পিউটার টেস্ট নেওয়া হবে 20 নম্বরের। ঠিক আছে, তারপরে 10 নম্বরের একটা ইন্টারভিউ হবে। এইভাবেই কিন্তু তোমাদেরকে নিয়োগটি করানো হবে। ঠিক আছে, তো এখানে বেতন কত পাবে, তো বেতনের কথা যদিও এখানে উল্লেখ করা নেই, কিন্তু এই সিএ অর্থাৎ কমিউনিটি অডিটর পদে কিন্তু খুব ভালো পরিমাণে বেতন কিন্তু পাওয়া যায়। এবং এটা তোমার মাসে কতদিন কাজ হচ্ছে তার উপর ভিত্তি করে কিন্তু এখানে বেতন দেওয়া হয়। তো এখানে দেখতে পাচ্ছ 1 মাসে সর্বোচ্চ তুমি 26 দিন পর্যন্ত কাজ করে কিন্তু বেতন এখানে পাবে। ঠিক আছে, 26 দিনের বেতন কিন্তু পাবে। ঠিক আছে, আবেদন কিভাবে করবে, তো আবেদন করার জন্য আমাদের যে আনন্দধারার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কিন্তু ফর্ম জমা নিচ্ছে না। ঠিক আছে, তো অনলাইনে আবেদন তোমরা দেখতে পাচ্ছ শুরু হয়েছে 5/12/2025 থেকে, যেটি চলবে 24/12/2025 তারিখ পর্যন্ত। তো 24 তারিখ, এই ডিসেম্বরে 24 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এর মধ্যেই যারা আবেদন করবে করে নেবে। ঠিক আছে, তো নোটিফিকেশান দেখতে পাচ্ছ আনন্দধারার যে ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু বেরিয়েছে, আনন্দধারার যে অফিসিয়াল ওয়েবসাইট
ওয়েবসাইট, পাশাপাশি এখানে পশ্চিম মেদিনীপুরের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এই নোটিফিকেশান বেরিয়ে গেছে, ঠিক আছে। এবং অনলাইনে আবেদন তোমরা করতে পারবে এই একটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে, আনন্দধারা দেখতে পাচ্ছ wm.in, এখানে গিয়ে সিএ এঙ্গেজমেন্ট যে অপশন রয়েছে সেখান থেকে কিন্তু অনলাইনে আবেদনটি করা যাবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে কোনো অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদেরকে কিন্তু পাঠাতে হবে না, ঠিক আছে, সেটা এখানে বলা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো নিচের দিকে আর কি বলা হয়েছে, চলো দেখে নিই। তো অ্যাডমিট কার্ড তোমাদের যখন বেরিয়ে যাবে তখন কিন্তু জানিয়ে দেওয়া হবে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেটি কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান যেটি আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার তরফ থেকে বেরিয়েছে, এবং এখানে কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার যে সকল বাসিন্দারা রয়েছে ওই জেলা তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেই সমস্ত মহিলারা যারা তোমার স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত রয়েছে বা গোষ্ঠীর কাজের সঙ্গে যুক্ত রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো একে একে কিন্তু প্রত্যেকটা জেলাতেই এই নিয়োগগুলি শুরু হচ্ছে। অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি এতক্ষণ দেখলে তোমাদের জেলা নামটি একটু কমেন্টে জানাবে, তোমাদের জেলার নিয়োগের আপডেটগুলিও কিন্তু আমরা দিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। ধন্যবাদ।